বেশ সুন্দরী বউ হয়েছে তো, তাই না দিদি? যা বলেছিস, আমাদের বৌদির বউয়া বউকে খুব ভালো বলতে হবে। কেমন লক্ষ্মী প্রতিমার মতো মুখটা দেখ, আর পায়ের গোছটা দেখেছিস? এই বউ লক্ষ্মী মন্ত্র না হয়ে যায় কোথায়? এই দাঁড়া, আহ কি সুন্দর স্ত্রী হয়েছে রে। এটা তো পিসিমাকে বানিয়েছে। পিসিমণিও ওকালতি করে দিয়েছে। অবশ্য এত সুন্দর হাতের কাজ অপর্ণা ছাড়া পেয়ে বাকো। হ্যাঁ, এবারের মেয়েদের তো অনেক গুণ। ও আর বৌমারা তারা বুঝি বানের জলে ভেসে এসেছে? হ্যাঁ, সে তো এবারে ছেলেরাই দেখে শুনে এনেছে বলে, সে তো এবারে ছেলেদেরই গুণ। তবে জুয়েলটা এখন খুব ভালো সময়, বড় যা বলে কথা সবসময় চোখ রাঙাবে আর শাসন করবে ছোটটাকে। ও তুমি বুঝি আমাকে সবসময় শাসন করতেই দেখো, তাই না? শোনো না, এদিকটা দেখো। হ্যাঁ, আমি একটু আসছি। তুমি আমার এখানে কখন আসলে? দেখি সুন্দর হয়েছে। অপর্ণাদি কি হয়েছে? কিছু না গো, আমি আয়ুষীর কথা ভাবছি। এতটা বেলা হয়ে গেল, এতক্ষণে তো এসে যাওয়ার কথা। বলো কেন এত দেরি করছে? বাবা তো শাশুড়ির কাছে ফোন করেছিল, বলেছিল তো সকাল সকাল চলে আসবে। কি বলো তো, বিয়ের পর তো সবকিছু পাল্টে যায়। ঘর সংসারে কাজ করবে, শাশুড়ির কাছ থেকে পারমিশন নেবে, তারপরে তো আসবে। বলো দেখি 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 আমার মিষ্টি ভাবিটাকে দেখি এখানে গিন্নি মানে সেজে সেজে দিয়ে শুনেছিস কি মিষ্টি লাগবে রে তোকে। আরে তুই একা কেন, জামাই কোথায়? আরে থাক থাক থাক। কেমন আছে বড় মামা? আরে আমি খুব ভালো আছি, জামাই কোথায় দেখছি না তো। আয়ুষী, তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন? কি হয়েছে? জ্বর জ্বর বেড়েছিল? বেড়েছিল মানে কি জ্বর হয়েছিল নাকি? সে কি রে? হ্যাঁ, জ্বর হয়েছিল, কিন্তু এখন তো দেখছি গায়ে আর জ্বর নেই। কিন্তু সত্যি তো, তুই একা কেন? অগ্নি কোথায়? শোন, এদিকে আয়। বলছি যে কিরে, কিছু হয়েছে? তুই বল না সত্যি করে আমাকে। আমার কিচ্ছু হয় না, তুমি শুধু শুধু আমাকে নিয়ে এখানে সবার সামনে টেনশন করছো। আমি ছোট বাবার বিয়েতে এলাম, দেখেছো তো তুমি না? আরে বাবা, তোর শাশুড়ি যে বললেন যে ছেলেকে বউকে একেবারে জোড়ায় পাঠাবেন, তো কি হলো? অগ্নি কোথায়? আরে ও কি কাজ ফাজ পড়ে গেল নাকি? তুমিও না কেন, নতুন বউর সাথে ছিল এই সূর্য, সূর্য তোদের হলো, তোরা তখন থেকে কি করছিস? অগ্নি, আরে তুমি এখানে দাঁড়িয়ে কেন? আরে তোরা কি রে, এসো এসো ভেতরে এসো। কি মুশকিল দেখো তো, আমরা ভাবছি তোমার হয়তো কাজ ফাজ পড়ে গেল নাকি, এখনো আসছো না। রেসপন্স করছে স্যার। দেখি শুনুন। দেখেছেন? হ্যাঁ দেখুন, আমার দাদা রেসপন্স করছে। আগের দিনের থেকে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি জানি দাদা, তোর কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। তোকে যত তাড়াতাড়ি হোক আমি সুস্থ করে তুলব। আমি ও সরি, সরি। হ্যাঁ হ্যাঁ বলো। ও আচ্ছা, ঠিক আছে। একটা কাজ করো, তোমরা ও বাড়ি চলে যাও, আমি রাতে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ শিওর, রাখছি। তোকে একটা কথা বলতে তো ভুলেই গেছি, একটা দারুণ খবর আছে দাদা। আজ সুজনের বিয়ে, শুনছিস তুই? হে দাদা, আমি কি বললাম শুনতে পেয়েছিস? আমি
আমি জানি তুই ঠিক শুনেছিস। কি অদ্ভুত না, এতদিন সবকিছু খারাপ হচ্ছিল, আর দেখ আজ আজ তুই একটু ভালো হয়েছিস আর চারিদিকে সবকিছু ভালো হচ্ছে দাদা। তুই খুশি তো? এই তো, ঠিক আছে এখানে বাবা বাবা দাঁড়িয়ে রে, দাঁড় করে দিয়েছে দাঁড়াও তো, বুঝতে পারছি আর এখানে আমার কাছে হচ্ছে মা। ও মা, মা তুমি কোথায় গেলে বলো তো? আরে কি বলো, চিৎকার করছো? আমি কি সাথে চিৎকার করছি? আমার ভাইটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, আর তোমরা এখানে কি, তোমাদের কি গাড়ুলটা হবে না হবে না বলো তো? দাঁড়া দেওয়া কি আছে? কাজ করতে তারপরে তো আগে যাচ্ছে। বড় মামা, হ্যাঁ। গায়ে ব্যাপারে কিন্তু ছেলেরা বেশি প্রেফারেন্স পায়। হ্যাঁ। সো যতক্ষণ না ছেলের গায়ে হলুদ হচ্ছে ততক্ষণ কিন্তু কন্যার গায়ে হলুদ হবে না। আর দেখো কি আর করবি, প্রেফারেন্স যখন আমাদের, আমরা বড় যে ছোট মামাকে স্থানের জন্য দাঁড়াইতে পারি। হ্যাঁ হ্যাঁ, করতেই তো পারি। চল। তোরা কি করছিস রে? যা এখান থেকে যা। ও আচ্ছা আচ্ছা, এখন আমাদের বানানো হচ্ছে তো, তাদের সময় ডেকে দে। চল। যা। কি বলছে? যাওয়া যাবে না। কেন? এটা আমার মামার বাড়ি, আমি যেখানে খুশি যেতে পারি। একদম ঠিক বলেছেন, এটা আপনার মামা বাড়ি। কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই মেয়ে পক্ষে, সো যখন তখন এই পরের ডেরায়, আই মিন উপরে যাওয়া যাবে না। ঠিক ঠিক ঠিক, এটা তো জামাই বাবাজি একদম ঠিক কথা বলেছে, কিচ্ছু বলার নেই। হ্যাঁ, এই কথাটা ঠিক বললেও একটা বিষয় একটু ভুল হয়ে গেছে। কন্যাপক্ষ বলে আসলে এখন আর কোনো কথাই হয় না, গোটাটাই বরপক্ষ। আর তাছাড়া এখনকার সোসাইটিতে তো মেয়েরা বিয়ে করে না, তাদের বিয়ে দেওয়া হয়। যেমন আজকে ছোট মামির বিয়ে হচ্ছে। নারী স্বাধীনতা শব্দটা না ওই বিশ্ব নারী দিবসের সেমিনারগুলোতেই ভালো লাগে। আসলে এখন সমাজ ব্যবস্থাটা পুরোপুরি পুরুষ শাসিত। তারাই ঠিক করে নারীরা কতটা স্বাধীনতা পাবে। তারা মেপে হিসাব করে অ্যালট করে, আর ঠিক ততটাই করে যতটাতে তাদের আঁতে ঘা না লাগে। আর কি জানো তো বড় বাবা, দুঃখের বিষয় হলো আমাদের সব দিকটা বিচার বিবেচনা করে সেটা মেনেও নিতে হয়। কি ঠিক বলেছি তো অগ্নি? আরে অপু, এই যে দেখছি তোর মেয়ে তোর থেকে বড় হয়ে গেল। যাই হোক, তোমাদের মুখ একেবারে বন্ধ করে দিচ্ছি। আরে বাবা, আমি তো জানি সেটা, ওকে তো অ্যাপ্রিশিয়েট করছি। আমি শুধু তোমার চর্চা করি। অগ্নি লাগছে। শোন, এদিকে একটা কথা ছিল। শোনো না মা, আমি না একটা জিনিস আনতে ভুলে গেছি, একটু পরে শুনছি। কি হলো? তোমরা আয়ুষীকে হঠাৎ এরকম লাগছে কেন? আয়ুষী হঠাৎ উপরে চলে গেল কেন? সরি। তুমি ক্লান্ত হও না, তাই না? না হলে এভাবে বারবার সরি কেন বলো বলো তো? প্লিজ, আমার ভুল হয়ে গেছে আয়ুষী। দেখো, কাল যেটা হয়েছে, ভুল ভুল তো এতদিন আমি বুঝেছিলাম অগ্নি।
পার্টিতে তোমাকে দেখার পরে একটা বিষয় আমার কাছে পুরো স্পষ্ট হয়ে গেছে। তোমার মতো ছেলের জীবনে আমার মতো মেয়ের কোনো জায়গা নেই। আয়ুষী, এসব কি বলছো তুমি? এটা আমার মামার বাড়ি অগ্নি। দয়া করে এখানে এভাবে সিন ক্রিয়েট করো না। আমি সিনক্রিয়েট করছি? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম আয়ুষী। এই সমস্ত ক্ষমা চাওয়ার কোনো মূল্য আছে অগ্নি? তাছাড়া আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। এবার দয়া করে আমাকে আমার মতো থাকতে দাও। আর শোনো, ইচ্ছে মতো কাছে টেনে নিলে, ইচ্ছে মতো দূরে ঠেলে সরিয়ে দিলে এসব বন্ধ করো। আমাকে যদি তোমার পছন্দ না হয় সরাসরি বলে দিলেই তো পারো। হ্যাঁ, বিয়েটা হয়তো আমি মায়ের ইচ্ছেতে করেছি, কিন্তু আমার প্রথম থেকে তোমাকে পছন্দ ছিল। আমি তোমাকে ভালোবাসি আয়ুষী, আর তার জন্যই তো আমার মনের মতন করে তোমাকে পেতে চাই। খুব ভালো অগ্নি। তোমার মা আমার মধ্যে নিজের ঘরের লক্ষ্মীকে চান, তুমি আমার মধ্যে নিজের ড্রিম গার্লকে চাও। আচ্ছা, তোমাদের এই এক একজনের এক এক রকম চাহিদা আমি মেটাবো কি করে? তাছাড়া তুমি দিনে একরকম, রাতে আরেক রকম, দুটো পুরো আলাদা মানুষ। আমি তো মাঝে মাঝে বুঝতে পারি না তুমি আসলে কোনটা। আমার স্বামী হিসেবে আমি কাকে ভালোবাসবো অগ্নি? আর যাওয়ার কথা বলছো, কখনো একবারের জন্য ভেবে দেখেছো আমি কি চাই, আমার কি ভালো লাগে, কি খারাপ লাগে? একবারের জন্য ভেবে দেখেছো কখনো? কখনো জানার চেষ্টাই করোনি, ভাবোইনি? এরই নাম কি ভালোবাসা? আয়ুষী, আমি শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার কথা ভেবে ওই ড্রেসটা পরে আমি পার্টিতে গেছিলাম। বাড়ির কারণ তো আক্কা করিনি। ইনফ্যাক্ট ওই ড্রেসটাতে আমি ইউজ টু নই, এটা তো তুমি ভালো করে জানো। জেনেও কি ওয়েট, আমার জন্য মানে? আমার ওই ড্রেসটা পছন্দ তোমাকে কে বলেছে? ওই ড্রেসটা কিনে মেঘলা রাত দিয়ে কে পাঠিয়েছিল অগ্নি? তুমি কি বলছো সব? বাহ, মানে আজকাল রাতের কথা তোমার দিনেও মনে থাকে না। এক মিনিট, আমি মেঘলাকে ডাকছি, ওকে দেখে যদি তোমার কিছু মনে পড়ে। কি বাজে কথা বলে যাচ্ছ তখন থেকে? বাজে কথা বলছি না, একদম সত্যি কথা বলছি অগ্নি। আসলে সত্যি কথা শুনলে মানুষের এরকমই হয়। সব জেনে বুঝে তুমি আমাকে অপমান করলে, তারপর কি সব বলে যাচ্ছ? যাবেন। তাহলে সরি বলতে এসেছিলে কেন? এই কদিনে একটা ব্যাপার আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে। আসলে তোমার সাথে আমার কোনো মিলই নেই, তাই তোমার আমাকে ভালোবাসার কোনো কারণও নেই। আর সেই জন্যই মেঘলা তোমার এত কাছের, এত প্রিয়। আয়ুষী, প্লিজ স্টপ দিস ননসেন্স। আমি কোনো দিন কোনো কিছু করতে বাধ্য করিনি। করেছে কি? তুমি যেটা করেছো সেটা সম্পূর্ণ তোমার কাজ। আর কথায় কথায় মেঘলাকে টেনে নাও। তুমি জানো ও কি করেছে? মিরাকেল, জাস্ট মিরাকেল। যে গভর্নমেন্ট প্রজেক্টটা হাতছাড়া হয়ে যাচ্ছিল, আর পুরো প্ল্যানটা ও বানিয়েছে। আমি ভাবতে পারি না এরকম একটা কিছু হতে পারে। মেঘলা আমার কোম্পানি, আমাদের সবার মান সম্মান বাঁচাচ্ছে, প্লাস এত বড় একটা প্রজেক্ট পাইয়ে দেওয়ার জন্য আমি ওর ওনার একটা পার্টি দিয়েছিলাম। আমার জিজুর প্রজেক্ট প্ল্যান তুই করে দিচ্ছিস? মেঘলা একটু আসতে বল। ও মানে আমার জিজু এর কিচ্ছুটি জানে না। তুমি হাসছো কেন? আমার কথাটা বিশ্বাস হলো না? তুমি কি তোমার এই প্রজেক্টের ব্যাপারে মেঘলাকে আগে কোনোদিনও কিছু বলেছিলে? না। তোমার এই প্রজেক্টে যে অরফানদের জন্য বিশেষ কিছু ফেসিলিটি দেওয়া হয়েছে, এই প্রজেক্টে লাভ ক্ষতির বাইরেও একটা মানবিকতার দিক আছে। তুমি তো একজন ফেমাস সাকসেসফুল বিজনেসম্যান অগ্নি। ওইটুকু একটা মেয়ে কিছু না জেনে শুনে কিভাবে এরকম একটা কমপ্লিকেটেড প্রজেক্ট প্ল্যান ডেভেলপ করলো, এটা একবারও তোমার মাথায় আসেনি? তাছাড়া অত বড় একটা প্রজেক্টের প্ল্যান মেঘলা করলো কখন, কি করে? এসব কিছুই ভেবে দেখোনি? নাকি মেঘলা ম্যাজিক করতে পারে বলে তোমার ধারণা?
প্রজেক্টের সম্পর্কে এত কিছু জানলে কি করে? চুপ করে থেকো না আয়ুষী, বলো কি করে জানলে তুমি? কি রে আয়ুষী, গায়ে হলুদ তো? মানে তাড়াতাড়ি চলে আয়। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবাই দেখে কি ভাববে? কেউ কিচ্ছু ভাববে না, কারণ ওরা সবাই জানে যে আমরা দুজন খুব হ্যাপি কাপল। বেশ বেশ বেশ, আমি ছাড়তে পারি একটা শব্দে ছাড়তে পারি। একবার বলো যে তুমি আমাকে খুব ভালোবাসো। দেখেছো, তুমি পারো বটে। হ্যাঁ, তুমি তখন বলবে, আমাকে দেখে কিছুই বোঝা যায় না। শোনো, তোমার এখন যেদিকে তাকানোর কথা, যাদের দুজনের দিকে তাকানোর কথা, তার দিকে না তাকিয়ে তুমি অন্য লোকের দিকে তাকিয়েছো। চলো এখান থেকে। শোনো না, তুমিও শ্বশুর বাড়ি নিয়ে চিন্তা করছিলে না? ওদের দুজনকে দেখো, মিয়া বিবির মধ্যে এত প্রেম থাকলে আর ভয় কিসের বলো? আর ওপরে গিয়ে ওদের যা দেখে আসলাম। আমি শর্ত দিয়ে ভালোবাসতে শিখিনি অগ্নি।